রাব্বুল আলামিন যে বললেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। এই আয়াতের ভিতরে যারা আলেম আছেন তারা বুঝবেন কোরআন শব্দ আছে নাকি বলেন? কোরআন শব্দ আছে? কোরআন শব্দ নাই, এজন্য বুঝতে হবে। আলোচনা কি করতে হবে? বুঝতে হবে। এই জায়গার ভিতরে সূরা হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির শব্দ, এখানে কোরআন শব্দ নাই। এই জিকির শব্দের তরজমা উঠানো হয়েছে, জিকির শব্দের অর্থ উঠানো হয়েছে কোরআন দিয়া। তাহলে এই জায়গার ভিতরে আল্লাহ ডাইরেক্ট কোরআন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিকির আমি আল্লাহ নাযিল করেছি আর হেফাজত করব আমি আল্লাহ। কিন্তু যখন উলামায়ে কেরামের তাফসীর করে, উলামায়ে কেরাম যখন এর ব্যাখ্যা করে, তখন বলে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। কোরআন শব্দ এই জায়গায় নাই, বরং এই জায়গায় শব্দ আসছে জিকির। বলেন শব্দ কি আসছে? জিকির। তাহলে এই জিকির শব্দের এক নম্বর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি। জিকির আল্লাহ নাযিল করেছেন অর্থাৎ আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে জিকিরের এক নম্বর অর্থ হলো আল্লাহর কোরআন। জিকিরের এক নম্বর অর্থ কি বলে? জোরে বলেন, এক নম্বর অর্থ কি? আল্লাহর কোরআন। এখন এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। আপনি যদি কোরআন শরীফে যে কোনো অক্ষর তিলাওয়াত করেন, এই কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক কমপক্ষে 10টা করে আপনারা নেকি দান করবেন। শুধু তাই না, এই কোরআন শরীফ যারা আঁকড়ায় ধরবে, কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, প্রতি রাতে সূরা মুলক যখন তোমরা তেলাওয়াত করবা, এশার নামাজের পরে ঘুমের আগে আল্লাহর কোরআনের সূরা মুলক যারা তেলাওয়াত করবে কিয়ামতের কঠিন ময়দানে, এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলা এই ব্যক্তি গুনাহগার ঠিক আছে, কিন্তু আমি কোরআন, আমি সূরা মুলককে প্রতি রাতে সে তেলাওয়াত করত, আল্লাহ তাআলা এই ব্যক্তি জাহান্নামে যাবে, আমি কোরআন এটা বরদাস্ত করতে পারবো না। হয়তো আমি কোরআনকে তুমি বাদ দিয়ে দাও, আর যদি আমি কোরআন তোমার কালাম হয়ে থাকি, এই বান্দাকে তুমি জান্নাতের মালিক বানায়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ মঞ্জুর করে নিবে। আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাদ দিয়ে দিবেন নাকি বলেন? আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাদ দিয়ে দিবেন না। এই কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করে বলবেন, কোরআন তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নি, এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। এরপরে সূরা ইখলাস যারা 3 বার তেলাওয়াত করবে, কয়বার? এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এক খতম কোরআনের সওয়াব, এক খতম কোরআন শরীফ আমরা ইচ্ছা করলে কি পড়তে পারবো? অনেক সময় সারা বছরও এক খতম কোরআন আমাদের পড়া হয় না, ঠিক কিনা বলেন? তাহলে এক খতম কোরআনের জন্য 3 বার সূরা ইখলাস পড়তে সময় বেশি লাগে না, 1 মিনিট লাগে। তাহলে এখানে কমপক্ষে এক খতম কোরআন শরীফ নিয়ে আমরা বাড়িতে যেতে রাজি আছি না নাই? সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 10 পড়া হয়েছে। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أبار পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যারা এখানে সূরা ইখলাস তেলাওয়াত করেছেন তিনবার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে দিয়েছেন এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন তাহলে এক নম্বরে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে জিকির বাস্তবায়ন করতে হবে তাহলে এক নম্বর জিকিরের অর্থ কি বলেন জোরে বলেন কি আল্লাহর কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন সবাই বলেন কোথায় চোখ রাখতে হবে কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্রে বলো ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও বলেন না ফিরে যাও খুঁজে নাও কোথায় চোখ রাখতে হবে বলেন কোথায় চোখ রাখতে হবে আমার ভাইরা আমার মুরব্বি ও জেরাম জিকিরের পাশে অক্ষরের ভিতরে এক নম্বর অর্থ আমরা পেলাম আল্লাহর কোরআন জোরে বলেন এক নম্বর অর্থের নাম কি এক নম্বর জিকিরের নাম কি এবার আসেন দুই নম্বর জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ সূরা কাফের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীজি যারা পরকালকে ভয় করে আমি আল্লাহর কথা যারা মানে এদেরকে আপনি কোরআন দিয়ে আপনি উপদেশ দেন কি দিয়ে উপদেশ দিয়ে বলেছেন কোরআনের মাধ্যমে আপনি তাদেরকে উপদেশ প্রদান করেন তাহলে দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির বিল কুরআন ফাযাক্কির এখানে জিকির শব্দ এসেছে আবার বিল কুরআন ডাইরেক্ট কোরআন শব্দ আছে না নাই এখানে ডাইরেক্ট কোরআন শব্দ আল্লাহ পাক দিয়েছেন এখন এখানে অর্থ হলো দুইটা এখানে কোরআনের অর্থ কোরআনই কিন্তু এখানে জিকিরের অর্থ কোরআন নয় এখানে জিকিরের অর্থ উপদেশ বলেন এখানে জিকিরের অর্থ কি উপদেশ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدقت يا ربنا قال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على زبان ছেড়ে দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলে দরুদ ইব্রাহিম পড়েন اللهم
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের কয়লা শহরে আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তালিবুল ইলম ছাত্র ভাইরা প্রাণ প্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই বিশাল আকাশের নিচে এই বিশাল জমিনে থাকার ব্যবস্থা করে দিয়েছেন রিজিকের ব্যবস্থা করেছেন অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন নবীদের নবী
সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং উম্মতদের মধ্যে নবীজি বলেন আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩টা, এর মধ্যে ৭২ দল হবে জাহান্নামী, এক দল হবে জান্নাতি। আল্লাহ যারা আজকে জান্নাতের বাগানে এসেছে, আপনি সেই জান্নাতি দল হিসাবে আমাদেরকে আপনি কবুল করে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিন। সকলে পড়েন আমিন। এবার এই মাহফিলে আগে অনেক মানুষ ছিল, এখন নাই। এরকম মানুষ আছে না নাই? পরকালের বাসিন্দা হয়ে গেছে, ১ মিনিটের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা, চক্ষু বুঝিলে দম ফুরাইলে। মানুষ মরে যেতে বেশি সময় লাগে না, ১ মিনিটে মানুষ মরে যেতে পারে, ১ সেকেন্ডে মরে যেতে পারে। ইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর ঘন্টা যখন ভিজে যাবে তখন মালাকুল মাউত ১ সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, সময় মতো ঠিক টাইমে মৃত্যুবরণ করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাড়ি এই মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এক একটা আয়াত যদি আপনি শেখার চেষ্টা করেন, আজকের এই মাহফিল থেকে নবীজি তার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু যর শোনো, এক একটা আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো, আল্লাহ তোমার ১০০ রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দান করবেন। তাহলে এখানে যারা বসেছেন এদেরকে আল্লাহ ভালোবেসেছেন বিদায় এখানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রাণ খুলে হৃদয় উজাড় করে ভালোবাসা শ্রদ্ধা জড়িত কণ্ঠে সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করে সকলেই এক জবানে জবান ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর প্রেমে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আলোচনা শুরু করতে চাই। আপনারা কি বলেন, কোরআন শরীফ থেকে আলোচনা শুনবেন না কোরআনের বাইরে থেকে আলোচনা শুনবেন? আল্লাহর কোরআন থেকে আমরা আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। অনেকে আছে তারা আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে চায় না, আল্লাহর কোরআন গবেষণা করে না। এই জন্যই আল্লাহর কোরআন থেকে আলোচনা করতে হবে। কোরআনের বাইরের আলোচনার মাধ্যমে মানুষের হেদায়েত আসতে পারে না, আল্লাহর কোরআনের আলোচনার মাধ্যমে মানুষের হেদায়েত আসতে পারে। এবার আসুন পবিত্র কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা থেকে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আহজাবের ৩খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগণিত মুবারক বাণী থেকে একখানা গুরুত্বপূর্ণ মুবারক বাণী সবার জীবন নিয়ে রাসূল বলেছেন, এরকম একটা বাণীও তেলাওয়াত করেছি। আসুন কোরআন এবং সুন্নাহকে সামনে নিয়ে আল্লাহ আমার জন্য ইখলাসের সাথে কথা বলার এবং আপনাদেরকে নেক আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আয়াত বলছেন, ফাযকুরুনি আযকুরকুম। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহরে স্মরণ করো, যদি তুমি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আযকুরকুম, আমি আল্লাহও তোমার স্মরণ করব। সুবহানাল্লাহ। এখন আমরা অনেক সময় বলি জিকির, এই জিকিরের কথাটাই আল্লাহ এখানে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, জাল কাফরা জিকির। এই জিকির আল্লাহ বললেন যদি তোমরা করো আমি আল্লাহর নাম নিয়া, তোমরা যদি আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ বান্দার জিকির করব। সুবহানাল্লাহ। এখন আসেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশকুরুলি, তোমরা আমার শুকর আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা নাফরমানি করো না।
এই হলো দুইটা বিষয়, একটা হলো জিকির, একটা হলো আল্লাহ শুকর। আরেকটা বিষয় নিয়েও আমি আপনাদের সামনে আজকে কথা বলবো। ওই বিষয়টা এর পরের আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। এই দুইটা জিনিস নিয়েও আমি আজকে কথা বলবো। নামাজ দিয়ে কিছু কথা মাঝখানে আসবে, আর এরপরে আলোচনা হবে ধৈর্য নিয়ে। তাহলে আমরা এতক্ষণের কথায় আমরা বুঝতে পারলাম আলোচনা হবে চারটা বিষয় নিয়ে। খুব মনোযোগের সাথে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে। এক নম্বর হচ্ছে জিকির। এক নম্বর কি? জিকির। দুই নম্বর শুকর। দুই নম্বর কি? শুকর। তিন নম্বর বিসবরি, ধৈর্য। তিন নম্বর কি? ধৈর্য। চার নম্বর আসসালাহ, নামাজ। চার নম্বর কি? নামাজ। নামাজের কথা মাঝখানে আসবে। মূল আলোচনা হচ্ছে জিকির নিয়ে, আর অবশেষে সময় থাকলে পরে শুকর এবং ধৈর্য নিয়েও আমি কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। এখন আমরা মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই মনে হয় জিকির, আর মনে হয় জিকির না, আর জিকির মনে হয় নাই। আবার অনেক জায়গায়, আমি তো ইন্ডিয়ার অবস্থা জানি না, আমাদের বাংলাদেশে অনেক জায়গায় এমনও জিকির আছে যে জিকিরের কোনো আগামাতা নাই। হু হা শব্দ করে এমন জিকির করে, আল্লাহর নাম নাই, হু হু কোনো জিকির আছে নাকি? এরকম জিকিরও অনেক জায়গায় আছে। এরপরে অনেক জায়গায় জিকির আছে কুহু কুহু, অনেক জায়গায় জিকির আছে হু হু কুহু। এরকম বিভিন্ন ধরনের জিকির বিভিন্ন মানুষ দিয়ে দিছে। আর পীর সাহেব যে জিকির দিছে, মুরিদরা ওই জিকির নিয়ে ব্যস্ত, আল্লাহর নাম জানে না, নামাজের খবর নাই, আসলে জিকির কারে ওইটা বোঝে না। এই জন্য জিকির কাকে বলে, কত প্রকার এবং কি কি, এটা আমাদের জেনে বুঝে এরপরে আজকে বাড়িতে যেতে হবে, ঠিক কিনা বলে? এবার শুনুন, এই জিকিরের অর্থ তাফসীরের বড় বড় কিতাব যেগুলো আছে, এর ভিতরে একটা তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। জবান ছেড়ে দিয়ে বলেন, সেই তাফসীরের কিতাবের নাম কি? তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীর আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের অর্থ দিয়েছেন পাঁচটা। জবান ছেড়ে বলেন, জিকির শব্দের অর্থ কয়টা? জিকিরের অর্থ হলো পাঁচটা। এক নম্বর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। জোরে বলেন, কোরআন শরীফ নাযিল করেছেন কে? আবার এই কোরআনের হেফাজত করবেন কে? এই দুনিয়াতে বহু মানুষ কোরআন শরীফের পৃষ্ঠাকে আগুন দিয়ে জ্বালায়া পোড়ায়া দিয়েছে, কিন্তু বলেন তো, কোরআন শরীফ জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেওয়ার মাধ্যমে কি কোরআন শরীফ বন্ধ করা যাবে নাকি? এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন আছে, যাদের সেনায় আল্লাহর কোরআন সংগ্রহ রয়েছে। তার আগে আমার আল্লাহ বলেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ
ফি লাউহিম মাহফুজ। আল্লাহ কোরআন শরীফ সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজে। যারা আওয়াজ দিয়ে বলেন কোথায়? লৌহে মাহফুজে। এবার আসেন পৃথিবীতে অসংখ্য গণিত কোরআনের হাফেজ রয়েছে, তাদের কেউ যদি সালায়া দেওয়া হয়, পড়ায়া দেওয়া হয়, বলেন তো কোরআন বন্ধ হবে নাকি? যত কোরআনের হাফেজ সাহেব আছে তাদের এই কোরআন তেলাওয়াত মৃত্যুর পরেও থাকবে। কিয়ামতের কঠিন ময়দানে সেই হাফেজ সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাফেজ সাহেবেরা তোমরা কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করতে থাকো, তিলাওয়াত করতে থাকো, আর জান্নাতের সিঁড়িতে তোমরা চড়তে থাকো। যে জায়গায় গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ হবে, সেই জায়গায় গিয়ে তোমার জান্নাতের মাকাম হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এই কোরআন শরীফ মানুষের দেহ পড়ায় দিলেও বন্ধ করা যাবে না। অনেক হিন্দুরা হিন্দুদের নিয়ম হলো তারা তাদের মা বাবা মারা গেলে পরে লাশ আগুনে পোড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? লাশ আগুনে পোড়ায় দিলে পরে এই লাশটা হয়তো দেখতেছেন পড়ে যায়, কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন, মায়ের পেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি থেকে গোশত, এরপরে হাড্ডি, এরপরে মানুষের আকৃতি দেন, এরপরে রূহ দেন। আল্লাহর কাছে ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা এই যে মায়ের পেটের ভিতরে নাপাক পানি আসলো, এটা রাখবো না নষ্ট করে দেব? আর যদি রাখি তাহলে কি চক্ষু থাকবে না চক্ষু বন্ধ থাকবে? এরকম অনেক লোকের দেখবেন চক্ষু নাই, অনেক লোকের দেখবেন হাত নাই, অনেক লোকের পা নাই। এটা আমার আল্লাহর নির্দেশ। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তাদের দেহ সুন্দর করে বানায় দাও, কিন্তু শোনো, এই মানুষটাকে যখন বানাবা তার নাভির সাথে একটা মাটি ফিট করবা, ওই জায়গার মাটি যেই জায়গায় তার মরার পরে তার দাফন হবে। তাহলে আমাদের জীবন নিশ্চিত হওয়ার আগে নিশ্চিত হয়েছে আমাদের মরণ। আগে কি নিশ্চিত হয়েছে? এই জন্য লাশ পড়লে পরে গোটা লাশ পড়ে যায়, কিন্তু নাভি পড়ে না। সাগরের তলদেশে মানুষ ডুবে গেলে পরে মানুষ পচে গলে যায়, কিন্তু মানুষের নাভিটা পচে যায় না। বাঘে অনেক সময় মানুষকে ফেলে, সাপে অনেক সময় মানুষকে ফেলে। সাপে পুরো দেহটা হজম করতে পারলেও, বাঘ মানুষের দেহ হজম করতে পারলেও নাভিটা হজম করতে পারে না। এই নাভি যেই জায়গায় গিয়ে থামবে, যেই মাটির সাথে গিয়ে লাগবে, ওই মাটি থেকে তার জন্য মাটি আনা হয়েছিল তার দেহ গঠনের জন্য। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই তো একটা দেহ, এই দেহ খাবে পোকের সম্পদ, খাবে লোকে, এগুলো আসল না। আসল হলো আমাদের ভিতরের ইঞ্জিন, আসল হলো আমাদের ভিতরের কলব, আসল হলো আমাদের ভিতরের রূহ। ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বান্দারে, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তানাদি কোনো কিছু আমার কাছে কাজে আসবে না। কাজে আসবে তোমার সুন্দর একটা কলম, তোমার প্রশান্ত মনটাই আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য মনটা ভালো হওয়া দরকার। আত্মা যদি ভালো না হয়, এই দেহ দিয়া কোনো লাভ নাই। দেহ পুরাই দেওয়া যায়, কিন্তু আত্মা যখন জান কবজ করে তখন সে রূহ
হয়তো ইল্লিন যায়, নয়তো সিজ্জিনে চলে যায়। এই জন্য এই রূহের ভিতরে আল্লাহ কোরআন শরীফ সংরক্ষণ করে রাখেন। এই জন্য আল্লাহর কোরআন যদি পৃথিবীর মানুষ পড়ায়া দেয়, এমনকি হাফেজ সাহেবদের বডিও যদি পৃথিবীর মানুষ পড়ায়া দেয়, আল্লাহর কোরআনের ধ্বংস পৃথিবীতে কোনোদিন হতে পারে? এই জন্য আমাদের বাংলাদেশের একজন হিন্দু শিল্পী, তার নাম নকুল কুমার বিশ্বাস, সে গান লেখছে, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠি? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের উদ্দেশ, আছে বিশ্ব ভর গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বী বাজেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। এবার আসেন ব্যাখ্যা রূপে আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। এই আয়াতের ভিতরে যারা আলেম আছেন তারা বুঝবেন কোরআন শব্দ আছে নাকি বলেন? কোরআন শব্দ আছে? কোরআন শব্দ নাই, এজন্য বুঝতে হবে। আলোচনা কি করতে হবে? বুঝতে হবে। এই জায়গার ভিতরে সূরা হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে ইন্না নাহনু নাযালনা যিকরা, এই জিকির শব্দ, এখানে কোরআন শব্দ নাই। এই জিকির শব্দের তরজমা ওঠানো হয়েছে, জিকির শব্দের অর্থ ওঠানো হয়েছে কোরআন দিয়া। তাহলে এই জায়গার ভিতরে না ডাইরেক্ট কোরআন বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জিকির আমি আল্লাহ নাযিল করেছি আর হেফাজত করব আমি আল্লাহ। কিন্তু যখন উলামায়ে কেরামের তাফসীর করে, উলামায়ে কেরাম যখন এর ব্যাখ্যা করে, তখন বলে এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ। কোরআন শব্দ এই জায়গায় নাই, বরং এই জায়গায় শব্দ আসছে জিকির। বলেন শব্দ কি আসছে? জিকির। তাহলে এই জিকির শব্দের এক নম্বরে ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি। জিকির আল্লাহ নাযিল করেছেন অর্থাৎ আল্লাহ কোরআন নাযিল করেছেন। তাহলে জিকিরের এক নম্বর অর্থ হলো আল্লাহর কোরআন। জিকিরের এক নম্বর অর্থ কি বলে? জোরে বলেন, এক নম্বর অর্থ কি? আল্লাহর কোরআন। এখন এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ জিকির। আপনি যদি কোরআন শরীফে যে কোনো অক্ষর তিলাওয়াত করেন, এই কোরআন শরীফের প্রত্যেকটা অক্ষরে আল্লাহ পাক কমপক্ষে 10টা করে আপনারা নেকি দান করবেন। শুধু তাই না, এই কোরআন শরীফ যারা আঁকড়ায় ধরবে কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, প্রতি রাতে
সূরা মুলক যখন তোমরা তেলাওয়াত করবা এশার নামাজের পরে ঘুমের আগে আল্লাহর কোরআনের সূরা মুলক যারা তেলাওয়াত করবেন কিয়ামতের কঠিন ময়দানে এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবেন আল্লাহ তাআলা এই ব্যক্তি গুনাহগার ঠিক আছে কিন্তু আমি সূরা মুলককে প্রতি রাতে সে তেলাওয়াত করত আল্লাহ তাআলা এই ব্যক্তি জাহান্নামে যাবে আমি কোরআন এটা বরদাস্ত করতে পারবো না আল্লাহ হয়তো আমি কোরআনকে তুমি বাদ দিয়ে দাও আর যদি আমি কোরআন তোমার কালাম হয়ে থাকি এই বান্দাকে তুমি জান্নাতের মালিক বানায়া দাও এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ মঞ্জুর করে নিবে আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাদ দিয়ে দিবেন নাকি বলেন আমাদের মতো গুনাহগারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বাদ দিয়ে দিবেন না এই কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করে বলবেন কোরআন তোমার সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে নি এই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিলাম এরপরে সূরা ইখলাস যারা 3 বার তেলাওয়াত করবে কয়বার এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন এক খতম কোরআনের সওয়াব এক খতম কোরআন শরীফ আমরা ইচ্ছা করলে কি পড়তে পারবো অনেক সময় সারা বছরও এক খতম কোরআন আমাদের পড়া হয় না ঠিক কি না বলেন তাহলে এক খতম কোরআনের জন্য 3 বার সূরা ইখলাস পড়তে সময় বেশি লাগে না 1 মিনিট লাগে তাহলে এখানে কমপক্ষে এক খতম কোরআন শরীফ নিয়ে আমরা বাড়িতে যেতে রাজি আছি না নাই সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 10 পড়া হয়েছে আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 20 পড়া আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যারা এখানে সূরা ইখলাস তেলাওয়াত করেছেন 3 বার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে এক খতম কোরআন শরীফের সওয়াব দান করে দিয়েছেন এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা দান করেছেন তাহলে এক নম্বরে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে জিকির বাস্তবায়ন করতে হবে তাহলে এক নম্বর জিকিরের অর্থ কি বলেন জোরে বলেন কি আল্লাহর কোরআন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলেন সবাই বলেন কোথায় চোখ রাখতে হবে কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ তো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এ যে চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি পরাস্তে বলো ঘরে বলো কি পরাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান
সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও বলেন না ফিরে যাও খুঁজে নাও কোথায় চোখ রাখতে হবে বলেন কোথায় চোখ রাখতে হবে আমার ভাইরা আমার মুরব্বি ওজেরা জিকিরের পাশে অক্ষরের ভিতরে এক নম্বর অর্থ আমরা পেলাম আল্লাহর কোরআন জোরে বলেন এক নম্বর অর্থের নাম কি এক নম্বর জিকিরের নাম কি এবার আসেন দুই নম্বর জিকির আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ সূরা কাফির শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীজি যারা পরকালকে ভয় করে আমি আল্লাহর কথা যারা মানে এদেরকে আপনি কোরআন দিয়ে আপনি উপদেশ দেন কি দিয়ে উপদেশ দিয়ে বলেছেন কোরআনের মাধ্যমে আপনি তাদেরকে উপদেশ প্রদান করেন তাহলে দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাযাক্কির বিল কুরআন ফাযাক্কির এখানে জিকির শব্দ এসেছে আবার বিল কুরআন ডাইরেক্ট কোরআন শব্দ আছে না নাই এখানে ডাইরেক্ট কোরআন শব্দ আল্লাহ পাক দিয়েছেন এখন এখানে অর্থ হলো দুইটা এখানে কোরআনের অর্থ কোরআনই কিন্তু এখানে জিকিরের অর্থ কোরআন নয় এখানে জিকিরের অর্থ উপদেশ বলেন এখানে জিকিরের অর্থ কি উপদেশ কোরআনের উপদেশ অনেক লোক আছে তারা কোরআন শুনতে ভালোবাসে কিন্তু কোরআনের আইন মানতে তারা ভালোবাসে না কি বলেন আমাদের বাংলাদেশে এরকম আছে অনেক লোক আছে আমাদের বাংলাদেশের হাফেজ নাজমুস সাকিব হাফেজ জাকারিয়া হাফেজ সালেহ আহমদ তাকরির অনেক ছেলেরা সারা বিশ্ব থেকে তারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে এসেছে ফার্স্ট চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সরকারিভাবে পুরস্কৃত করা হয়েছে কোনদিন তাদেরকে জেলে কারাগারে নেওয়া হয়েছে বলেন নেওয়া হয় নাই কোনদিন তাদেরকে জেলে বলা হয় না বরং তাদেরকে ফুলের মালা দেওয়া হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে পুরস্কার দেওয়া হয়েছে কারণ কোরআন শুনলে পরে মজাই লাগে আর কোরআনের আইন মানতে গেলে পরে কষ্ট লাগে কোরআনের উপদেশ মানতে গেলে পরে কষ্ট লাগে ঠিক কিনা বলেন আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার তেলাওয়াত আবু জাহেল উতবা শাইবা তারা রাতের আধারে তারা নবীজি নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেন তারা রাতের আধারে তারা পালিয়ে পালিয়ে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো কোন সুবহানাল্লাহ নবীজির কোরআন তেলাওয়াত শুনতো তারা কিন্তু নবীজি যখন বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে আবু লাহাব হাতে পাথর নিয়ে দাঁড়ায় গেছে আমার বাপ দাদার বিরুদ্ধে তুমি কেন কথা বলতে চাও আবু জাহেল দাঁড়ায় গেছে উমরকে হত্যার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা আল্লাহর আইন যখন মানতে বলা হয়েছে তখন তারা রাজি না কিন্তু আবু জাহেল উতবা শাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত ঠিকই তারা শুনতো আজকে এমন বহু নেতা পাওয়া যাবে বহু লোক পাওয়া যাবে যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে বড় ভালোবাসে কিন্তু হক কথা স্টেজে বললে পরে আজীবনের জন্য কারাগারে বন্দী করে দেয় শুধু আমার বাংলাদেশের কথা বলছি না বর্তমানে সৌদি আরবেও এই অবস্থা অনেক ইমাম সাহেব খতিব সাহেব হক কথা বলতে পারে না আপনি চিন্তা করে দেখেন ইসলাম কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লামা সাঈদীকে আমাদের বাংলাদেশে 13 বছর কারাগারে রাখা হয়েছে জেলেই তার মরণ হয়েছে আল্লাহর কোরআনের সামনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনদিন যান নাই কোন নাস্তিকের সাথে আপোষ করেন নাই
কোন বেঈমানের সামনে মাথা নত করে নাই। আল্লাহ মামুনুল হক সাহেব এখনো কারাগারে, আমাদের অনেক উলামায়ে কেরাম বাংলাদেশে এখনো কারাগারে, ওনাদেরকে ছেড়ে দেওয়া হয় না। কি দোষ করেছে তারা? চুরি করে নাই, ডাকাতি করে নাই, জিনা করে নাই, বদমাইশি করে নাই। কি জন্য রাখা হয়েছে? যে কোরআনের হক কথা বলছে। একটা হক কথা যেরকম মনে করেন না, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের এক আইন হলো চোর ছেলে হোক আর মেয়ে হোক তার হাত কেটে দাও। এই আইনটা সব জায়গায় আছে, মুসলিম কান্ট্রিগুলোতে এই আইন বলতে গেলে পরে মানে না। কারণ অনেক নেতা আছে তারা বিদেশে গিয়ে বাড়ি করে, টাকা পাচার করে, রাস্তার টাকা খায়, রোডের টাকা মেরে দেয়, জনগণের টাকা মেরে দেয়, চাউল চুরি করে, ডাউল চুরি করে, গম চুরি করে। এরকম নেতা আছে না নাই? অনেক নেতা আছে। এখন নেতা যদি নিজে চোর হয় জনগণ ভালো হবে কেমনে? ঠিক কিনা বলেন? নেতার আগে ভালো হতে হবে। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহি, আল্লাহ কিয়ামতের ময়দানে নেতা সহ আপনারা ডাক দিবেন, নেতা সহ। কারণ আমাদের নেতা হচ্ছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর পৃথিবীর যত নেতা আছে এই নেতাগুলো জান্নাতে যাবে কি যাবে না গ্যারান্টি আছে? এমন অনেক নেতা আছে যারা সুদখোর, ঘুষখোর, চোর, টাকা, এদেরকে নেতা মানলে পরে এই নেতার সাথে আপনার হাসর হবে। তাহলে এবার আসেন কোরআনের উপদেশ সবাই মানতে পারে না। আর কোরআনের উপদেশের মাধ্যমে সুর ভালো হয়ে যায়, ডাকাত ভালো হয়ে যায়। আর কোরআনের উপদেশ না থাকলে পরে মানুষ নষ্ট হয়ে যায়। মানুষকে জেলে নিলে পরে মানুষ ভালো হয় না। অনেক চোর আছে, আগে চোর ছিল, এখন জেলে নিয়ে যাওয়ার কারণে ডাকাত হয়েছে। কিন্তু এরকম বহু দৃষ্টান্ত আছে যেই মানুষেরা আগে আল্লাহর কোরআনকে ভালোবাসতো না, কিন্তু কোরআন শোনার পরে, কোরআনের উপদেশ পাওয়ার পরে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় একজন ওলি, ডাকাতের সর্দার তিনি ছিলেন। কিসের সর্দার? ডাকাতের সর্দার। ডাকাতের সর্দার ফুযাইল ইবনে আয়াস প্রতি রাতে ডাকাতি করেন। একদিন ডাকাতি করার সময় সবাইকে পাঠিয়ে দিল, যাও তোমরা ডাকাতি করো, আমি জঙ্গলের মাঝখানে বসে বসে আল্লাহর ইবাদত করব। কোন সুবহানাল্লাহ। ডাকাত যে পাঠাইছে ডাকাতি করার জন্য, কিন্তু সেও ডাকাত, কিন্তু চিন্তা করছে রাতের বেলায় কি করব, নামাজ পড়ি, তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। আগের যুগে ডাকাত ভালো ছিল, এখন আমরা নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারি না। রাতের আধারে জঙ্গলের ভিতরে দাঁড়ায় গেলেন তাহাজ্জুদের নামাজে। একজন লোক মুসাফির রাস্তা দিয়ে হেঁটে যায়, এমনি তার চিন্তা হলো এই এলাকায় ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি, ফুযাইল ইবনে আয়াস নামের টাকা যদি আমার ধরতে পারে, টাকা পয়সা সব নিয়ে যাবে না, এই রাস্তা দিয়ে আমি যেতে পারবো না। জঙ্গলের ভিতরে টাকা দেখে কে যেন আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, তার সামনে গিয়ে এই সম্পদ গুলো দিয়ে বললেন আপনার কাছে আমানত রাখেন। তিনি বললেন যাই নামাজের নিচে রেখে দাও। এই তার পাশে এসে রাতটা কাটাই দিল, কিন্তু সে বুঝতে পারলো না এটা ফুযাইল ইবনে আয়াস। গভীর রজনীতে, শেষ রজনীতে যখন ফুযাইল ইবনে আয়াসের কাছে ডাকাতের লোকেরা আসলো, ফুযাইল ইবনে আয়াসের কাছে যখন সম্পদগুলো জমা দিতে লাগলো, এমনি লোকটা তাকায় দেখে ফুযাইল ইবনে আয়াস তো ডাকাতের সর্দার, তার কাছে আমার সম্পদ আমি জমা রাখলাম, শিয়ালের কাছে মুরগিটা আমি ভাগে দিয়ে দিলাম নিজের ইচ্ছায়। কাজটা কি করলাম? একবার চলে যাবে, আরেকবার চিন্তা করে সম্পদগুলো চাওয়া যায় কিনা। ডাক দেয়া বলল আপনাকে তো আমি মনে করেছিলাম আল্লাহর ওলি, এখন দেখি আপনি সেই ডাকাতের সর্দার ফুযাইল ইবনে আয়াস, আপনি কি আমার মাল সম্পদগুলো ফিরিয়ে দেবেন? ডাক দেয়া বলল তোমার মাল সম্পদ আমি আমানত রেখেছি, এগুলো ডাকাতি করে নাই, নিয়ে যাও তোমার মাল সম্পদ। নিয়ে গেল। ডাকাতের লোকেরা বলল আমির সাহেব আপনি কাজটা করলেন কি? এই কাজ করলেন, আমরা কত কষ্ট করে মানুষকে ছুরি ধরে ডাকাতি করে সম্পদ নিয়ে আসি, আর আপনি সম্পদ পাইয়াও এই সম্পদ তারা দিয়ে দিলেন, ফিরিয়ে দিলেন। ফুযাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি
ডাক দেয়া বলছেন, ডাকাতেরা শোনো, আমার পরনে ছিল নবীজির সুন্নতি লেবাস। আল্লাহর ওলির ভাব আমি ধরেছি, আসলে আমি আল্লাহর ওলি নই, আমি তো আসলে ডাকাতের লিডার। কিন্তু এই ব্যক্তিটা আমারে আল্লাহওয়ালা মনে করে এখানে এসেছে। আজকে যদি তার মাল আমি ফেরত না দেই, অদূর ভবিষ্যতে সে মনে করবে, যাদেরকে সুন্নতি লেবাস ওয়ালা দেখবে, দেখে মনে করবে ওই লোকটাও মনে হয় ডাকাতের সর্দার হতে পারে। এই জন্য তার মালগুলো আমি তারে ফিরিয়ে দিয়েছি, যাতে করে নবীর সুন্নতের অপমান না হয়। সুবহানাল্লাহ। সর্বশেষ গভীর রজনীতে, শেষ রজনীতে বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার সময় এক ঘর থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসছে। কারি সাহেব কোরআন শরীফের ওই আয়াতটা তেলাওয়াত করতেছে। কোন আয়াত? আল্লাহ পাক যে আয়াতটা নাযিল করেছেন, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম এখন কি সময় হয় নাই আল্লাহকে স্মরণ করা? এখন কি সময় হয় না চুরি বাদ দেওয়া? এখনো কি সময় হয় না ডাকাতি বাদ দেওয়া? যে মুহূর্তে বলছে, এমনি ফুজাইল ইবনে আয়াজ বলতেছে, এই কথাটা মনে হয় আমারে বলতেছে, কিন্তু কারি সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করতেছে, ওই আয়াতটা বাস্তবই আছে। কিন্তু ডাকাতের সর্দার ফুজাইল ইবনে আয়াজ মনে করলেন এটা মনে হয় আমাকে বলতেছে। এমনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ কারি সাহেবের দরওয়াজার সামনে গিয়ে কারাঘাত করলেন, নক করলেন। কারি সাহেব দরওয়াজা খোলে। কারি সাহেব বললেন, কে? বলল, আমি ফুজাইল ইবনে আয়াজ। কারি সাহেব চিন্তা করতেছে, ফুজাইল ইবনে আয়াজও আসছে, তার সাথে মনে হয় আজরাইলও আসছে। কারণ ফুজাইল ইবনে আয়াজ তো মানুষ মারে, ডাকাতি করে, সে তো মনে হয় আমার কাছে মেরেই ফেলবে। জোরে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এই জন্য লাল লাল চক্ষু নিয়ে যখন তার সামনে আসলো, বলল, কারি সাহেব, আপনি যে একটু আগে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছেন, এই আয়াতটা আমার আবার পরে শোনান। সুবহানাল্লাহ। এবার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন বলছেন, কারি সাহেব ভয় পাচ্ছেন, উনি বলতেছেন, কারি সাহেব ভয় পাওয়ার কারণে নির্দ্বিধায় আপনি আল্লাহর এই আয়াতটা আমার আবার পরে শোনান। সুবহানাল্লাহ। কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলো, আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম আবার যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দারের চোখ দিয়ে অটোমেটিকলি পানি ঝর্ণার মতো পড়তেছে। কারি সাহেব, আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করেছেন, ভয় পাবেন না। আমি ফুজাইল ইবনে আয়াজ সারা জীবন ডাকাতি করেছি, কিন্তু আজকে আল্লাহর কোরআনের আয়াত আপনার জবানে শুনে এই কথা যখন আল্লাহ বলেছেন, এখনো কি সময় হয় নাই ভালো হয়ে যাওয়ার? বয়স তো কম হয় নাই, এখনো কি সময় হয় নাই সুদ ছেড়ে দেওয়ার? এখনো কি সময় হয় নাই ঘুষ ছেড়ে দেওয়ার? এখনো কি আল্লাহর পথে ফিরে আসার সময় হয় নাই? এই কথা যেই মাত্র আপনি পড়েছেন, আমার অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে। কারি সাহেব, আপনার কাছে এসেছি, আপনার হাতে হাত রেখে আমি তওবা করতে চাই। আমি সারা জীবন ডাকাতি করে কাটিয়ে দিলাম, আল্লাহর কোরআনের উপদেশ শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে থেকে আমি আর জিন্দেগির জন্য ডাকাতি করব না, আজকে থেকে জিন্দেগির জন্য আমি ডাকাতি ছেড়ে দিলাম। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআনের উপদেশ শুনে ডাকাত থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যার ব্যাপারে নবীজি বলেছেন, আমার ব্যাপারে যদি, আমার পরে যদি কেউ নবী হতো, সেটা হয়ে যেত ওমর। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সেই ওমর রাদিয়াল্লাহু নবীকে মারতে গেছে, অল্প সময় বলতেছে, এদিকে তাকা, নাইমের সাথে দেখা,
নাইম বলল তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ফাতেমার ঘরের সামনে গিয়ে ফাতেমার মারলো। একটু পরে আল্লাহর কোরআন ফাতেমা তেলাওয়াত করতেছিল। একটু আগে এটা জিজ্ঞাসা করলো, ফাতেমা তুমি কি পড়তেছিলে? বলো আল্লাহর কোরআন। বলো কোরআন দাও। বলো পবিত্র হয়ে আসো। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কোরআনের উপদেশের আসর তাহলে আসে না নাই? মনে করেন দুইটা গ্রুপ, একটা গ্রুপ হলো পুলিশের গ্রুপ, আর একটা গ্রুপ হলো তাবলীগ, দাওয়াতে তাবলীগের গ্রুপ। এখন দুইজন চুরি করছে, দুইজন ধরছে। একটা ধরছে পুলিশের লোকেরা, তারে ধরে পরে তারে জেলে দিছে। আর আরেকটা চোরে ধরছে দাওয়াতে তাবলীগের লোকেরা। তো এখন যারা দাওয়াতে তাবলীগের লোকেরা ধরছে বললো 3 চিল্লা 4 মাস চলো যাই। এখন মনে করেন আসাম, সে এই ত্রিপুরা থেকে আসাম গেল অথবা কলকাতা চলে গেল, অনেক দূরের শহরে। আরেকজনকে পুলিশে যখন জেল দিল, এই জেল দেওয়ার পরে তারাও 4 মাস দিচ্ছে। এই চোর দেখা যায় অনেক সময় তারা মারছে বডি, এই জন্য সে না ভালো হয়ে উল্টা ডাকাত হয়েছে। কারণ রোগ কিন্তু বডিতে নয়, রোগ কিন্তু হচ্ছে আমাদের অন্তরে। রোগ কোথায় বলেন? রোগ হলো অন্তরে। আর দাওয়াতে তাবলীগের লোকেরা তারা বোঝাইছে, দেখো তুমি যদি চুরি করো, মানুষের হক মারলে আল্লাহ মাফ করে না। আল্লাহর হক আল্লাহ মাফ করে দিলেও মানুষের হক আল্লাহ মাফ করে না। সুতরাং তোমার কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই যে আল্লাহর কোরআনের উপদেশ পেয়েছে, সে ভালো হয়ে চোর থেকে এখন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যারা পুলিশে ধরছিল সে আবার ডাকাত হয়ে বের, এরকম অনেক ইতিহাস হয়েছে। তাহলে আসেন, যেই ব্যক্তি চুরি করার পর আল্লাহর কোরআন শুনলো, ভালো হয়ে গেল, আরেক ব্যক্তি জেলে যাওয়ার পরে ডাকাত হলো, তাহলে কি বোঝা যায়? আল্লাহর কোরআনের উপদেশের মাধ্যমে একটা মানুষের জীবনের পরিবর্তন হওয়া সম্ভব কি সম্ভব না বলেন? আরবের মরুভূমিতে যুবতী হেঁটে যায়। যুবতী চিন্তা করে, এই রাস্তার ভিতরে কোন যুবক যদি আমি পেয়ে যাই, এই যুবক যদি আমাকে যদি আমার ইজ্জত যদি নষ্ট করে। তার সামনে একজন যুবক হাঁটছে, কিন্তু সে কাঁপতেছে ভয়ে। আর যুবক বলতেছে, মা আপনি কাঁপছেন কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহর নবী আমার শিক্ষা দিয়েছেন, আপনাকে শত শত মাইল, হাজার হাজার মাইলের ভিতরেও যদি কোনো মানুষ থাকে, সেখানে কারো ইজ্জত নষ্ট করা যাবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোতে যেরকম দেখে, অন্ধকারেও দেখে, মাটির উপরে যেরকম দেখে, মাটির ভিতরেও দেখে, মানুষের সামনে যেরকম ভাবে দেখি, মানুষের আড়ালেও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি সব দিতে পারবো না। এই জন্যই আমি তোমার ইজ্জত নষ্ট করব না। আমার নবী, আমার কোরআন আমার শিখিয়েছেন মানুষের ইজ্জত নষ্ট করা যাবে না। আমি আগে খারাপ ছিলাম, এখন আমি আল্লাহর কোরআন শুনে ভালো হয়ে গিয়েছি। আল্লাহর কোরআন শুনে পড়ে সে ভালো হয়ে গেছে। সে আগে জিনা করতো, এখন জিনা করে না। আগে বিপর্যয় ছিল, এখন বিপর্যয় থাকে না। তাহলে 2 নম্বর জিকিরের অর্থ হলো কোরআনের উপদেশ। বলেন 2 নম্বর জিকিরের অর্থ কি? কোরআনের উপদেশ। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আসলে ইন্ডিয়াতে আমি আলোচনা করে অভ্যস্ত খুবই কম, এরপরেও আলোচনা করতেছি। অনেকেই উঠোটি করতেছে, অনেকেই আসতেছে। এখন এই এলাকায় তো আমি এই জীবন প্রথম আসলাম, কোনোদিন আসি নাই। এলাকায় কিভাবে ওয়াজ করলে যে মানুষ থাকবে বা খুশি হয়েছে তো আমি বুঝি না। ওয়াজের একটা লেভেল থাকলে এটা ঘুরে যাচ্ছে, মানে ওয়াজ যে করবো, ওয়াজের সিস্টেমই পাচ্ছি না। উঠা উঠি কিরকম যেন একটা অবস্থা। মাইকের সাউন্ড একটু পারলে একটু বাড়ান। তো হচ্ছে 2 নম্বর জিকিরের অর্থ হচ্ছে উপদেশ, কোরআনের উপদেশ। বলেন 2 নম্বর জিকিরের অর্থ কি? উপদেশ। 3 নম্বর কোরআনের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ
إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে ইমানদারেরা তোমরা তোমাদেরকে যখন শুক্রবারে জুমার দিনে নামাজের জন্য ডাকা হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও অর্থাৎ তোমরা নামাজের দিকে ধাবিত হও তোমরা মসজিদে যাও তাহলে এখানে জিকিরের অর্থ আমরা 3 নম্বরে পেলাম নামাজ 3 নম্বরে জিকিরের অর্থ কি বলেন 3 নম্বরে জিকিরের অর্থ হলো নামাজ এই নামাজের ব্যাপারে নবীজি জীবনের সর্বশেষ কথা বলে গেছেন সালাত সালাত কি বলেছেন আসসালাম নামাজ 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 তোমরা ছেড়ে দিও না আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি যার কারণে আমাদের জীবনে শান্তি নাই জীবনে আমাদের অশ্লীল কাজের অভাব নাই নামাজ আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে 3 নম্বর জিকিরের অর্থ হলো নামাজ বলেন 3 নম্বর জিকিরের অর্থ কি নামাজ এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বহু জায়গায় বলেছেন নামাজ কায়েম করার জন্য এই নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা এত তাকিদ দিয়েছেন কোন মানুষ যদি মুসলমান হয় ঈমান আনে সেই ব্যক্তি ঈমান আনার পরে প্রথম কাজটাই হলো তার নামাজ প্রথম কাজটা কি বলেন নামাজ ঈমান এনেছেন আপনি জোহরের পরে আসরের আযান দিয়েছে আপনার জন্য তখন প্রথম ফরজ কাজটাই হলো নামাজ প্রথম ফরজ কাজ কি নামাজ এই নামাজের ব্যাপারে আমরা উদাসীন হয়ে গেছি নামাজ অনেকেই পড়ি অনেকেই পড়ি না আর যারা নামাজ পড়ি তারা হুজুর সাথে একাগ্র চিত্তের সাথে আমরা নামাজ পড়ি না এই জন্য হুজুর সাথে নামাজ আদায় করতে হবে নামাজের ভিতরে ধ্যান থাকতে হবে খেয়াল থাকতে হবে আর নামাজের ভিতরে কোরআন শরীফ সহি শুদ্ধ করে আমাদের তিলাওয়াত করতে হবে আর নামাজের ভিতরে এমন ভাবে নামাজ পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন আমিও আল্লাহরে দেখতেছি আর যদি আপনি আল্লাহরে দেখতেও না পান এতটুকু চিন্তা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কিন্তু আপনারে দেখতেছেন আল্লাহ কিন্তু ঠিকই আপনারা দেখতেছেন আপনার নামাজটা আপনি কিভাবে পড়তেছেন নামাজ পড়তেছেন নামাজের ভিতরে দোকানের হিসাব বাড়ির হিসাব গাড়ির হিসাব সমস্ত হিসাব নামাজের ভিতরে করে ফেলেছেন এই জন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে কিন্তু এই নামাজ আজকে আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে না কেন রাখে না আমরা আসলে প্রকৃত যে নামাজ সেই নামাজ আমরা পড়তে পারছি না ঠিক কিনা বলেন তাহলে আল্লাহর কোরআনের এই জিকিরের মাধ্যমে আমরা বুঝলাম 3 নম্বরে জিকিরের অর্থ হলো নামাজ বলেন 3 নম্বরে জিকিরের অর্থ কি বলেন নামাজ এবার আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের 4 নম্বর অর্থ বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকিরের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন যারা বলেন কি আল্লাহর আইন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى যে ব্যক্তি আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকটময় করে দেব বড় সংকটময় আর কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্ধ বানায় উঠাবো যারা আল্লাহর আইন মানবে না এখানে এই জিকির মান আলাদ আন যিকরি এই জিকিরের অর্থ হলো আল্লাহর আইন আল্লাহর বিধান এই জিকির অর্থ কি বলেন আল্লাহর আইন আল্লাহর বিধান আল্লাহর হুকুম এই আল্লাহর হুকুম যারা মানবে না আল্লাহ পাক বলছেন দুনিয়াতে তাদের জীবন হবে বড় সংকটময় টাকার অভাব খাবারের অভাব তাদের থাকবে এই জন্য যদি আপনি চান আপনার রিজিকে বরকত হোক আপনি যদি চান আপনার টাকা পয়সায় বরকত হয়
আল্লাহর কোরআনের আল্লাহর আইনের বাইরে আপনি যেতে পারবেন না। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন আমার আইন যারা মানবে না কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায় উঠাবো। দুনিয়াতে চক্ষু দিছে কোরআন দেখে নাই, কান দিছে শুনে নাই, কলব দিছে বুঝে নাই। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চক্ষু রাখবেন না, চক্ষু অন্ধ বানায়া পরে উঠাবেন কিয়ামতের ময়দানে। তাহলে আসেন 4 নম্বরে আমরা জিকিরের অর্থ পেলাম আল্লাহর আইন। 4 নম্বরে জিকিরের অর্থ কি পেলাম বলেন? আল্লাহর আইন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইন আপনার জীবনে বাস্তবায়ন করবেন। কিভাবে বাস্তবায়ন করবেন? আল্লাহর আইন বলতে আপনি কি বুঝলেন? জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ শিখিয়ে দিলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবীজি কুল, আপনি বলেন ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার ভাইরা, আমার মুরব্বিরা, আজকে আমরা একবার আল্লাহর পক্ষে যাই, আরেকবার দুনিয়ার মানুষের তন্ত্র মন্ত্রের পক্ষে যাই। এই জন্য আমাদের থাকতে হবে একমাত্র আল্লাহর পক্ষে। জোরে বলেন কার পক্ষে থাকতে হবে? আল্লাহর পক্ষে। আর আল্লাহ তাআলা বলছেন যদি আমার আইন, আমার বিধান তোমাদের কাছে ভালো না লাগে, আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে তোমরা চলে যাও। আচ্ছা বলেন, আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো জায়গা কি আমাদের আছে? আল্লাহ পাক সূরা রহমানে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলছেন মানুষের শোনো, যদি আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর আইন তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ আমার জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর আইন যদি না মানি, আল্লাহর আকাশ জমিন ছেড়ে যদি আমরা বের হওয়ার চেষ্টা করি, বের হতে পারবো নাকি? আমেরিকা লন্ডনে গেলে কি আল্লাহর আকাশ জমিন বের হওয়া যাবে? হ্যাঁ, বের হতে পারবো? পারবো না। আপনি মনে করলেন যে পৃথিবী ছেড়ে আমি চলে যাব, আমি চাঁদে যাব, আমি অন্য গ্রহতে যাব, বলেন তো ওই গ্রহগুলো কার? যারা বলেন কার? তাহলে এই পৃথিবীতে যেই জায়গায় যাবেন না কেন, সব জায়গায় আমার আল্লাহ। বাপে মাঝে মধ্যে, মা মাঝে মধ্যে ধমক দেয়, ধমক দেয়া বলে বেয়াদব বাড়ি থেকে বের হয়ে যাও। আসলে বাবা কিন্তু বের হয়ে যাওয়ার জন্য বলে নাই, আল্লাহ কিন্তু আসলে বের হয়ে যাওয়ার জন্য বলে নাই। এখন বাপ মা রাগ করে বললে যখন সন্তান ক্ষমা চায়, বাবা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বললেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান, আমার এই আকাশ, আমার এই জমিন, আমার রাজত্ব থেকে তোমরা বের হতে পারবে না। সুতরাং তোমরা ফিরে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর, আল্লাহ হচ্ছেন মায়ার সাগর। গুনাহ আপনি যতই করেন না কেন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আমরা গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ কি করতে ভালোবাসেন? ক্ষমা করতে ভালোবাসেন। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আইন তোমরা মেনে নাও, তাহলে জীবন মরণ সব হবে কার জন্য? আল্লাহর জন্য। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ জিকির করো, বেশি বেশি জিকির করো, আর সকাল সন্ধ্যা সব সময় তোমরা আমি আল্লাহ জিকির করো। এই জিকিরের অর্থ হলো স্মরণ করা। যারা আল্লাহ জিকির করবে
আল্লাহ নিজে তাদের উপর রহমত নাযিল করবে, ফেরেশতারা তাদের জন্য ওয়া মালায়েকাতু রহমতের দোয়া করবে। আর লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা আল্লাহ জিকির বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে জাহান্নামের পথ থেকে বের করে, অন্ধকারের পথ থেকে বের করে তাদেরকে নূর আলোর পথে, সিরাতাল মুস্তাকিমের পথে, জান্নাতের পথে তাদেরকে নিয়ে জান্নাতের মেহমান বানায় দেবে। এই হলো 5 নম্বর জিকিরের অর্থ। এতক্ষণে আপনারা যারা আলোচনা শুনেছেন, এবার জিকিরের আলোচনার মাধ্যমে আপনারা যারা বুঝতে পেরেছেন জিকিরের প্রথম অর্থ কি বলেন? কোরআন। 2 নম্বর অর্থ কি বলেন? উপদেশ। 3 নম্বর অর্থ নামাজ। 4 নম্বর অর্থ আল্লাহর বিধান, আল্লাহর আইন। 5 নম্বর অর্থ আল্লাহ জিকির করা, আল্লাহ স্মরণ করা। এই হলো 5টা জিকির। এই 5টার ব্যাপারে তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন এই 5টা হলো জিকির। এখন আমরা মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির, এটা শুধু জিকির না। হ্যাঁ, এটা তো আছেই, এর বাইরেও যতগুলো জিকির বললাম, তার মানে এই জিকিরের মাধ্যমে আমরা বুঝতে পারলাম জীবনে যা করব সব হবে আল্লাহর জন্য। এটার নামই হচ্ছে জিকির। এটার নাম কি বলে? এটার নাম হচ্ছে জিকির। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তোমরা শুকর আদায় করো, আমি আল্লাহর নাফরমানি তোমরা করো না। নবীজি 2 জন জামাতা ছিলেন, দেখেন। এরপর আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখন 2টা বিষয় বাকি আছে, একটা শুকর আর একটা হচ্ছে ধৈর্য। এই 2টা বিষয় নবীজি 2 জন জামাতাকে দিয়ে আমি আপনাদের সামনে দৃষ্টান্ত দিতে চাই। নবীজি 2 জন জামাতা, একজনের নাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা বলেন তো, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু উনি কি ধনী না গরীব? ধনী কি সাধারণ ধনী? না, গনি। উনি হলেন শিল্পপতি। কোন সুবহানাল্লাহ, শিল্পপতি। আর আরেক দিক দিয়া আলী রাদিয়াল্লাহু আনহু কিছু নাই, গরীব মানুষ। এরপর 3 দিন 4 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। এরপরেও ফাতেমা কোনদিন বলে নাই যে ও স্বামী খাবারের ব্যবস্থা করো না কেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট না, এই কথা কোনদিন বলে নাই। সুবহানাল্লাহ বলেন। গরীব কিন্তু ধৈর্য ধারণ করেছেন হযরত আলী। হাসান হোসেনের পেটের সময় খাবার যেত না। জান্নাতের সর্দার হবে যারা, জান্নাতের সর্দারনি ফাতিমা, তিনি জান্নাতে যাবেন। দেখেন উনি বিশেষ করে 2টা কারণে জান্নাতের সর্দারনি হবেন। কয়টা? 1 নম্বর কারণ হলো তিনি কোনদিন স্বামীর অবাধ্য হন নাই, স্বামীর কষ্ট দেন নাই। 2 নম্বরে তিনি এমন পর্দায় করেছেন, তিনি স্বামীকে বলেছেন আমার মৃত্যুর পরে আমার কাপড়ের উপর দিয়ে আরেকটা কাপড় দিবেন, যাতে করে মানুষ আমি ফাতিমা কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন দেখতে না পারে। রাতের আধারে আমার দাফন করবেন, যাতে করে মানুষ আমার লাশ দেখতে না পারে। আমাকে অল্প সংখ্যক মানুষ নিয়ে আমার দাফন আপনি করে দিবেন, যাতে করে বেশি সংখ্যক মানুষ ভিড় না করে আমার লাশ যেন দেখতে না পারে। লাশ দেখতে না পারে মানে লাশ কতটুকু লম্বা কতটুকু মোটা এটাও যেন দেখতে না পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন আমি জান্নাতে গিয়ে দেখে আসলাম, জান্নাতের ভিতরে যারা বেশি যাবে বেশিরভাগ গরীব মানুষেরাই জান্নাতের মালিক হবে। কোন সুবহানাল্লাহ। বেশিরভাগ গরীব মানুষেরাই জান্নাতের মালিক হবে। আর একদিক দিয়ে জাহান্নামে বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে। বেশিরভাগ নারীরাই জাহান্নামে যাবে 2টা কারণে। বুঝতে বলেন কয় কারণে? 1 নম্বর কারণ হলো তারা স্বামীর অবাধ্য হয় বেশি, তারা স্বামীর খেদমত করতে চায় না। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে খাবার নাই, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘরে গেছেন, তিনারও ইনকাম নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বললেন প্রাণের স্বামী আমার একটা চাদর আছে, আমার একটা ওড়না আছে, ওই ওড়নাটা আমি আপনারে দিলাম,
ওই চাদরখানা আমি আপনারে দিলাম, চাদরখানা বাজারে বিক্রি করে ঘরের জন্য খাবারের ব্যবস্থা করে। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু এই চাদর বিক্রি করে এরপরে খাবার জোগাইছেন। এরপরে অনেক লম্বা ঘটনা, সেদিকে তো যাওয়া যাবে না। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক সাহায্য করেছেন, ঘরে খাবার এসেছে। কিন্তু ফাতেমা কোনোদিন বলে নাই যে আপনার ঘরে আমি থাকতে চাই না, ভালো লাগে না। আমাদের এক স্ত্রী আছে বলে যে তোমার ঘরে আইসা মনে হয় সবচেয়ে বিপদে পড়ছিলাম, বলে কি বলে না অনেকেই, এই কথা অনেকে বলে না, এই কথা বলা যাবে না। এক মহিলা, সে তার স্বামীর কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না? এমনি ভালো লাগে না, সে আরেকজনের কাছে চলে গেছে। আগে স্বামী কমপক্ষে 3 বার খাবার দিত, এখনকার স্বামী তার 2 বেলা খাবার দেয়। এখন এটা ভালো লাগে না, আরেকজনের কাছে গেছে, এখন সে 1 বেলা দেয়। আরেকজনের কাছে গেছে, সে তো খাবারই দেয় না। এরপর আরেকজনের কাছে খাবারও দেয় না, উল্টা মায়ের দেয়। এখন যত সামনে গেছে তত বিপদ আর বিপদ, ঠিক কিনা বলেন? আল্লাহ যা তকদীর রেখেছেন সেটা আপনি পেয়ে বলেন আলহামদুলিল্লাহ। যত কষ্টই থাকেন আপনি বলেন আলহামদুলিল্লাহ, কষ্ট দূর হয়ে যাবে। কষ্ট কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি ওনারও এমন হয়েছে মাঝে মধ্যে খাবারের অভাবে, মাঝে মধ্যে পেটের যন্ত্রণায় তিনি পাথর বেঁধেছেন। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে এক একটা পাথর পেটের ভিতরে বাঁধছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের পেটে আমরা পাথর বেঁধেছি। আল্লাহর নবী বিশ্বনবীকে বললেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের পেটে একটা পাথর বেঁধেছো, আর আমি নবী হইয়া, আমি রাহমাতুল লিল আলামিন হইয়া আমার পেটের ভিতরে 2টা পাথর বাঁধছি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, জবানটা তো আল্লাহ দিছে, সে আল্লাহর জবান দি আল্লাহর নাম উচ্চারণ করতে কি লজ্জা হয় নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি পেটের ভিতরে পাথর বাঁধছে, কিন্তু আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ধৈর্য ধারণ করছে। আমার নবী জিয়ার পরেও বলে নাই যে আল্লাহ কেন তুমি আমার দিলা না, আমি তো রাহমাতুল লিল আলামিন। একদিকে দরিয়া আর একদিকে আল্লাহ রাখছে আমার নবীর জন্য জান্নাতুল ফেরদাউস। আমার নবীজি চাইলে আল্লাহ তাআলা দুনিয়াটাকে স্বর্ণ বানায় দিতেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার নবীজি স্বর্ণ চাই নাই, অলংকার চাই নাই, এই দুনিয়ার সাধারণ নাজ নিয়ামত চাই নাই, জান্নাত চেয়েছেন। আল্লাহর নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া তোমাদের কর্ম কি, এই দুনিয়াতে যা করবা কাল কিয়ামতের ময়দানে তা পাবা। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, এক হাদিস শরীফের ভিতরে নবীজি বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তাহইয়াউনা কামা তুহশারুন। আমার উম্মতেরা, যেভাবে তোমার জিন্দেগি তুমি কাটাবা ওইভাবে তোমার মরণ হবে, আর যেইভাবে তোমার মরণ হবে ওইভাবে তোমার হাসর হবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে একজন লোক গেলেন, হুজুর, আমার বাবার জবান দিয়ে কালিমা বের হয় না। আশরাফ আলী থানভী বললেন, কি বের হয়? হুজুর, আমার বাবার জবান থেকে বের হয়, টিকিট কিতনি বেচি হুই হ্যায় और कितनी रह गई, টিকিট কয়টা বিক্রি করেছো আর কয়টা রেখে দিয়েছো, আর কয়টা বাকি আছে? আশরাফ আলী থানভী বললেন, তোমার বাবা করে কি? ছেলেরা বলল, হুজুর, আমার বাবা সিনেমা হলের মালিক, আমার বাবা 3টা সিনেমা হল। প্রতিদিন বিকালে পরে আমার বাবা বলতো কয়টা টিকিট বিক্রি করেছো আর কয়টা টিকিট বাকি আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। নবীজি বলেছেন, জীবন যেভাবে কাটাবে মরণ তোমার ওইভাবে হবে। জীবন কাটিয়েছো, তোমার বাবা জীবন কাটিয়েছে কথা বলে বলে টিকিট কয়টা বিক্রি করেছো, মরণের সময় কালিমা নসিব হবে কেমনে? এখন সিনেমা হল গুলা বন্ধ করে মাদ্রাসা বানায় দাও। মাদ্রাসা বানায় দিয়েছে, তোবা করো হলো, এরপরে ওই ব্যক্তির মুখ দিয়ে উচ্চারণ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, বলতেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজেও কষ্ট করলেন, এমনকি তিনি ইহুদির বাড়িতে গিয়ে নিজে কাজ পর্যন্ত করলেন। ইহুদির বাড়িতে গিয়ে তিনি কাজ করে পর্যন্ত রুজি ইনকাম করলেন, এরপরেও তিনি হারাম ইনকাম করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, তাহলে যেই কথা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন গরীব মানুষ, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চুলায় আগুন ধরতো না, এরপরেও আলীর মন খারাপ হয় না। আপনার দিকে হযরত ফাতেমা বোঝায়, স্বামী গো আপনি মন খারাপ করবেন না, আল্লাহ রাব্বুল আমিন ধৈর্যশীলদের সাথে আছে। একদিন আল্লাহর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার দরওয়াজায় গিয়ে ডাক দিলেন, ফাতেমার দরওয়াজা খোলো, আমি তোমার বাবা তোমার দরওয়াজার সামনে এসে দাঁড়ালাম, আমার সাথে তুমি দেখা করো। ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা গো তোমার সাথে আমি দেখা করি, ঠিক আছে, তুমি তো রাহমাতুল লিল আলামিন, ঠিক আছে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কেন দেখা করতে পারবি না রে মা? ও বাবা আমি এমন একটা কাপড় পরিধান করে আছি, ওই কাপড়টা যদি আমি তোমার সামনে নিয়ে বের হই, ওই কাপড়টা দেখলে পরে তোমার মন খারাপ হতে পারে। আলী মনে হয় আমার ফাতেমার ভালো একটা জামাও কিনে দিতে পারে না, আমি ফাতেমা এমন কাপড় পরেছি, তোমার সামনে এই কাপড় নিয়ে আমি আসতে পারবো না। ফাতেমার কাপড় নাই, রাহমাতুল লিল আলামিন ফাতেমার কাপড়ে এমন অবস্থা, রাহমাতুল লিল আলামিনের সাথেও তিনি দেখা করে না। অথচ কোন সাধারণ মানুষ যদি পিতা মাতার দিকে একবার তাকায়, আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সব সাথে সাথে তার আমলনামায় দিয়ে দেয়। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে যদি আব্বা আম্মার দিকে 100 বার তাকাই, আল্লাহকে 100 বারের কবুল হজের সব আমার দিবে নাকি? আমার নবীজি ডাকতে বললেন, সাহাবী রে, 100 বার কেন, 1 কোটি বার তুমি তাকাতে পারো, তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাইতে পারো। আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিতে তোমারে কোনো অস্থির হবে না। মার বাবার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। আর আপনি হজ করতে পারেন কি পারেন না সেটা পরের কথা, করলেও কবুল হয়েছে কি হয়েছে না সেটা আমাদের জানা নাই। তাহলে পিতা মাতার দিকে তাকানো দরকার আছে না নাই? আমরা তো পিতা মাতার দিকে তাকাই না, মোবাইলের দিকে 20 ঘন্টা তাকায় থাকি, 24 ঘন্টার ভিতরে। জোরে কোন ঠিক না বেঠিক? মোবাইল আসার কারণে এখন অধিকাংশ মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে, মোবাইলের মাধ্যমে, গান শোনার মাধ্যমে, টিভি সিডি দেখার মাধ্যমে। জোরে কোন ঠিক না বেঠিক? টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলে 12 মাস, টিভি সিডি দেখা ঈমান নষ্ট করলে 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি গরিব ছিলেন, টাকা পয়সা বেশি ছিল না, কিন্তু এরপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন তার এই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? আর উপরে দিকে ওসমানে গনি রাদিয়াল্লাহু আনহু, উনি কত ধনী, উনি কত ধনী, একজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে সাহায্য করো, আমাকে কিছু সাহায্য করেন। আল্লাহ নবী বললেন, তুমি চলে যাও ওসমানের দরবারে। এই লোক ওসমানের দরবারে গিয়ে তাকায় দেখে ওসমান গনি তোলা উড়ে যায়, সেই তোলা সে দৌড়ায় ধরে। তিনি চিন্তা করলো, নবী যার কাছে আমার পাঠাইছে এই লোক আমারে কি দিবে? এই লোক তো নিজেই তোলা ধরে, কত গরিব হলে পরে তোলা উড়ে যায়, ওইটা ধুইরা আমার আনে না, এই লোকের কাছে চাওয়া যাবে না। চলে গেলেন। এরপরে নবীজি বললেন, তুমি তার কাছে গিয়ে চাও, আবার যাও। সে আবার আসলো,
এবার তাকায় দেখতেছে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি তার তৈল পড়ে গেছে, এক খাদেম তৈল ফেলে দিচ্ছে। এই তৈল ফেলে দেওয়ার কারণে তাকে ধমক দিচ্ছে, এক ফোঁটা তৈল পড়ে গেছে এই জন্য খাদেমের ধমক দিচ্ছে। তিনি বলল এক ফোঁটা তৈলের জন্য যে খাদেমের ধমক দেয়, এত গরিব মানুষের কাছে নবী পাঠাইছে, তার কাছে কিছু চাওয়া যাবে না। এবার আবার চলে আসলো, নবী যে আবার পাঠালেন তুমি আবার যাও। সে আবার আসলো, এসে দেখে পিঁপড়া খাবার নিয়ে যাচ্ছে। ওসমান গনি সে পিঁপড়ার মুখ থেকে খাবার রেখে দিচ্ছে। আবার চলে আসলো, নবীজি তারা বলল তুমি কি কখনো ওসমান গনির কাছে চাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ চাই নাই। নবীজি বললেন তুমি চাও না কেন? চাইলে তো সে দিবে, না চাইলে দিবে কেমনে? এবার তিনি গেলেন, এবার গিয়ে বললেন শুনেন ওসমান গনি, আপনার দরবারে নবী আমাকে পাঠাইছেন কিছু সাহায্য করার জন্য। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ডাক দিয়ে বলতেছেন ওই যে একটা উটের পাল আছে, যতগুলো উট তোমার মনে চাই তুমি ততগুলো উট এখান থেকে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। লোকটা ডাক দিয়ে বলল আল্লাহর নবীর সাহাবী উসমান গনি, উট আমি একটাও নেব না আপনার কথার জবাব না পাওয়া পর্যন্ত। আমি আসলাম, প্রথমে এসে দেখলাম আপনি তুলা উড়ে যাবে দৌড়ায় ধরেন। আমি ভাবলাম আপনি গরিব, কেন ধরলেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন শোনো, এই তুলার কারণে অনেক মানুষের ভালো একটা বালিশ নাই, শীতের মধ্যে ভালো একটা কম্বল নাই, ভালো একটা তোষক নাই, ভালো একটা ল্যাপ নাই। আমি উসমান গনি তুলাগুলো ধরে ধরে এনে এক একটা বালিশ যদি বানাতে পারি একটা গরিব মানুষের উপকার হবে, এই জন্য আমি তুলাগুলো দৌড়ে দৌড়ে ধরতেছিলাম। সুবহানাল্লাহ বলেন। উসমান গনি আপনি 2 নম্বরে বলেন, আপনি যে তৈল পড়ে গেল একশো তৈলের জন্য মানুষ ধমক দেয়। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন শোনো, এই তেলটা এটা আমার ব্যক্তিগত তেল না, এটা জনগণের তেল। এক ফোঁটা তেল পড়ে গেছে, হিসাব আমি কিভাবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দেব? আর আমাদের মানুষ হাজার হাজার টাকা মেরে খায়, কোনো হিসাব থাকে না, চিন্তাও করে না। যেরকম ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা একটা কথা খুব স্পষ্ট করে মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ মাফ করবে। একটু আগে বলেছিলাম কারো কাছে যদি 5 টাকা মেরে খান, আল্লাহ এই হক জীবনে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা না মাফ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য খুব হিসাবের সাথে করতে হবে, কারণ জমি মেরে দিবেন না, আল্লাহ আপনারে ছাড় দেবে না যতক্ষণ পর্যন্ত বান্দা না মাফ করবে। আমার ভাইরা, আমার বিবাজিরা, 3 নম্বর কারণ হচ্ছে ওই যে পিঁপড়ার মুখ থেকে খাবার রেখে দেয়। উসমান বলল শোনো, এই পিঁপড়া খাবার খাওয়ার পর আরেকটা পিঁপড়া আসতেছিল, তার খাবার পাবে না, সে তো খাবার খেলো, খাওয়ার পরে আবার নিয়ে যাচ্ছিল, আমি দেখলাম, এই জন্য তার মুখ থেকে খাবার রেখে আরেকটা পিঁপড়ার খাবার ব্যবস্থা আমি করে দেওয়ার জন্য তার মুখ থেকে খাবারটা রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কি দানশীল ছিলেন। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন গেলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, এই মদিনাতুল মুনাওয়ারায় এসে আমার অনেক ভালো লেগেছে। মক্কার মানুষেরা আমার কষ্ট দিয়েছে, আর মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আল্লাহর নবীকে সাদরে গ্রহণ করে নিয়ে বলছিল, طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। আমার নবীকে তার সাদরে গ্রহণ করুন। আমার নবীজি মদিনাবাসীদেরকে বললেন, মদিনাবাসীরা, আমার মদিনার আবহাওয়া বড় ভালো লাগে, মদিনার চারপাশ আমার কাছে বড় ভালো লাগে। হ্যাঁ মদিনাবাসীরা, মদিনার সাহাবীরা রে, তোমরা আমাকে কে পারবে একটা জিনিসের ব্যবস্থা করে দিতে পারবে? আমি নবীজি এই মদিনাতুল মুনাওয়ারায় এসে পানিটা পান করে আমার কাছে মিষ্টি পানি পাই নাই, আমি লবণাক্ত পানি
অনেক জায়গায় আছে লবণাক্ত পানি মিষ্টি পানি পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এই লবণাক্ত পানি মিষ্টি কুয়া কে আমার জন্য ব্যবস্থা করতে পারবে? যে ব্যক্তি মিষ্টি পানির ব্যবস্থা আমার জন্য করতে পারবে, আমি তার জন্য হাউজে কাউসারের জিম্মাদার হয়ে যাব। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজি তার হাউজে কাউসারের পানি পান করাবো। একটা লোক মাথা উঠে না, সবাই মাথা নিচের দিকে দিয়ে বসে আছে, কারণ ওই সময় মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শহরে মিষ্টি পানির ব্যবস্থা নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি চিন্তা করতেছেন দিবেন, এরপরও দেয় না, কারণ মক্কা থেকে মদিনাতে পানি আনতে গেলে অনেক বছর সময়ের প্রয়োজন, তো সহজে আসবে না। আমার নবী যাবার ডাকতে বললেন সাহাবীরা রে, তোমরা কে পারবে আমি নবীর জন্য মিঠা পানির ব্যবস্থা করতে? আমি নবীজি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। এবার হযরত ওসমান তিনি দাঁড়ায় গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি বলেছেন জান্নাতের জিম্মাদার হবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার যত কষ্টই হোক আমি আপনারে ঠান্ডা পানি এনে দেব। আমার নবীজি ডাক দিয়া কয়, ওসমান রে, তুমি কি মদিনার মানুষ? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনার লোক। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ওসমান রে, তাহলে তুমি পানি কিভাবে আমার এনে দেবে? ওসমান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি আপনারে কিভাবে এনে দেব এটা আমি জানি না, কিন্তু যেহেতু জান্নাতের জিম্মাদার আপনি হবেন, যত কষ্ট আমার জীবনে হোক না কেন, এই পানি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আপনাকে এনে দেব। আল্লাহর নবী বলেন, ওসমান রে, তুমি যেহেতু বলেছো এই পানি আমার এনে দেবে, মদিনার অলিগলিতে এক একটা করে তুমি কুয়া খুঁজতে থাকবে, কুয়ার পানি নেওয়ার পরে তুমি টেস্ট করতে থাকবে। এক একটা কুয়ার পানি টেস্ট করতে করতে একটা সময় তুমি মিঠা পানির সন্ধান পেয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু একজন লোকের আহ্বান নিলেন, রাস্তায় যায়, মদিনার অলিগলিতে যায়, আর কূপের পানি পান করে কোন পানি মিঠা পানি পায় না। এক একটা করে মদিনার প্রায় সবগুলো কুয়ার পানি সে পান করে ফেললো, কুয়ার পানি মিষ্টি পানি পায় না। হঠাৎ করে একজন লোক রাস্তা দিয়ে যায়, ডাক দেয়া বলল, তোমরা কারা, কি জন্য এসেছো? উসমান গনি ডাক দিয়ে বললেন, পথে গেলে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন যে মিঠা পানির ব্যবস্থা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ফয়সালা করবেন, আমার নবীজি সেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। আমি নবীজির জন্য মিঠা পানির জিম্মাদার হয়েছিলাম, কিন্তু মিঠা পানি আমি ব্যবস্থা করতে পারলাম না, আফসোস আমার জন্য আফসোস। লোকটা ডাক দিয়া বলল, ওসমান রে, আফসোস করার কোনো প্রয়োজন নাই। বর্তমানে যে জায়গা জান্নাতুল বাকি, ওই জায়গার নাম বলে দিল, ওই জায়গায় গিয়ে দেখবো একটা কুয়া আছে, ওই কুয়া থেকে আল্লাহর কি কারিশমা, একটা কুয়াই মদিনাতে আছে, ওই কুয়াতে আল্লাহ রাব্বুল আমিন মিঠা পানির ব্যবস্থা করে রেখেছে। তুমি যাও, সেখানে গিয়ে মিঠা পানির তালাশ করো, মিঠা পানির সন্ধান করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেই কুয়ার পানি পেলেন জান্নাতুল বাকিতে এসে। এখন জিজ্ঞেস করলেন কুয়ার মালিককে, খুঁজে পায় না। লম্বা ঘটনা। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু খুঁজতে খুঁজতে অনেক দূরে একজন পুরী পেলেন, যেই মালিক তার স্ত্রীকে পেলেন, বললেন এই কুয়াটা আমার বিক্রি করে দাও, আমি আল্লাহ রাসূলের জন্য এই কুয়াটা ওয়াকফ করে দেব। মহিলা বললেন, শোনো, মদিনার অলিগলিতে কোন কুয়াতে মিঠা পানি নাই, আমার কুয়াতে যেহেতু মিঠা পানি, আমার কুয়াটা তোমার এমনি দিব না, মূল্য দিতে হবে অনেক বেশি। ওসমান বলেন, আমার জীবন দেয়া হলেও আমি কুয়াটা কিনতে চাই। ওই সময় মাত্র 12 দিরহাম একটা উট কিনা যায়।
উসমান বললেন কত টাকা দরকার? মহিলা বলল 1 লক্ষ দিরহাম দরকার। তারা উসমান গনি বলল ঠিক আছে 1 লক্ষ দিরহাম তোমারে আমি দিলাম। 1 লক্ষ দিরহাম দিয়া যখন 12 দিরহাম দেওয়া উঠ কিনা যায় তখন 1 লক্ষ দিরহাম মানে কত টাকা বোঝেন? 1 লক্ষ দিরহাম দিয়া এই কুয়া কিনে আল্লাহর নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এমনি পান নাই, সাহাবীরা আসলো, নবীজি বললেন তোমরা দান করো। কে কতটুকু দান করবা? আবু বকর তার ঘরে সব এনে নবীর কাছে দিয়ে গেলেন। তাবুকের যুদ্ধ হবে। এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার অর্ধেক দিলাম, আমি আমার 12 আনা 8 আনা দিয়ে দিলাম, কিন্তু আমার রাসূল বললেন আজকে আবু বকরের দানের মর্যাদাটাই বেশি। কোন সুবহানাল্লাহ। দান দেখেন উসমান গনির দানটা কেমন ছিল। তিনি এমনি তো জান্নাতের সার্টিফিকেট পায় না, শুকর কিভাবে তিনি আদায় করেছেন। আবু বকর একদিকে দান করলেন, তিনি সব দিয়ে দিলেন। অপরদিকে ওমর বলতেছেন হুজুর আমিও দিলাম আমার সম্পদের অর্ধেক বা কিছুটা। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কত লাগবে আপনি বলেন, যত লাগবে আমি উসমান ততই দিব বলেন। সুবহানাল্লাহ। এই ছিল উসমানের দান, এই ছিল উসমানের শুকর। এবার আসলে আমি বলতেছিলাম শুকর আর সবর নিয়ে। উসমান ছিল ধনী, তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আলী ছিলেন গরীব, তিনিও জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তিনি কেন পেলেন? তিনার ধৈর্য ছিল। আর উসমান গনি কেন পেলেন? তিনার শুকর ছিল। দুনিয়াতে মানুষ এই দুই প্রকার, কেউ হয় গরীব, কেউ হয় ধনী। যার টাকা পয়সা আছে সেই ব্যক্তি শুকর আদায় করবে, আর যার টাকা পয়সা নাই সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে, সেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে। এখন আসেন আমরা আজকে যার টাকা পয়সা আছে, আমরা যদি এই যেটা মসজিদটা আলহামদুলিল্লাহ করা হচ্ছে, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর বলেন? আল্লাহর ঘর। নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ তোমরা যদি দান করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ঘর বানায় দিবে বলেন। সুবহানাল্লাহ। এরপরে আপনাদের সবার জন্য তাবারকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, খাবারের ব্যবস্থা আছে, আপনারা সেটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, উসমান গনির মতো টাকা পয়সা আছে, টাকা পয়সা থাকার পরেও আপনি আল্লাহ নাফরমানি করলেন না, বরং শুকরিয়া আদায় করলেন, আল্লাহর ঘরে দান করবেন 10,000 টাকা 20,000 টাকা এই মসজিদে দেওয়ার মতো, আমি মুসাফির হাতে নামটা লেখানোর মতো কোন ব্যক্তি আছেন? 10,000 টাকা 20,000 টাকা এই মসজিদের জন্য আমি দেব। মসজিদের কাজ চলছে, এই মসজিদে আপনি দেবেন, সদকায়ে জারিয়ার সওয়াব হবে। আপনার ইন্তেকাল হয়ে যাবে, কিন্তু আল্লাহ এই কবরে নামাজীদের সওয়াব পৌঁছাতে থাকবেন। কোন সুবহানাল্লাহ। মাদ্রাসায় দিলে পরে কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ পৌঁছাতেই থাকবেন। এই জন্য এই মসজিদে 10,000 টাকা 20,000 টাকা কে দিবেন? একটু হাতটা উঠান মেহেরবানি করে। প্রথমে কে দিবেন? 10,000 টাকা মিনিমাম। ওই দিন কোন জায়গায় আপনার ছায়া হবে না, মাথার অর্থ হাত উপরে থাকবে সূর্য, আর পায়ের নিচে থাকবে তামা, আপনি গরম সহ্য করতে পারবেন না। এই জন্য সেই দিন আরশে আজিমের নিচে ছায়া পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায়, নবীর হাতে হাউজে কাউসারের পানি পাওয়ার আশায় 10,000 টাকা কে দান করবেন? একটু দ্রুত হাত উঠান।